না ইনা বাস ঘর গো প্রাণ না দেখো দেখো দেখিতে সুন্দর আরে কোন কারিগর গড়াই প্রাণ না না বাসর ঘর গো প্রাণ না দেখো দেখো দেখিতে সুন্দর বলো বলো প্রিয় প্রাণ না বলো নয়া মারে গো বলো না গো কোন কারিগরি বাসর ঘর নির্মাণ করেছে তুমি শুনবে তাহলে শ্রবণ করো প্রিয় আরে দেব শিল্পী বিশ্বকর্মা করালো বা চারগ দেবশিল্পী বিশ্বকর্মাই বাসর ঘর নির্মাণ হ্যাঁ গো প্রিয় জানো সেই দেবশিল্পী বিশ্বকর্মাকে যদি আমি দেখতে পেতাম কি করতাম কি করতে গো ভগতা হাতে দেখিতে পেলে দিতাম গোলা মালা গো এই যে, আমার অঙ্গে এক এক করে অষ্ট অলঙ্কার রয়েছে এই অষ্টম অলঙ্কার তাকে আমি উপহারে দিতাম অগো প্রিয় হ্যাঁ সত্যই বলেছো আর যদি আমরা দেবশিল্পীকে দর্শনও করতে পেতাম এই অষ্ট অলঙ্কার তুমি তাকে দান করতে তাই না সত্যি কিন্তু গো। জানো গো হ্যাঁ সে যে হচ্ছে দেবতা আমরা তো মানুষ আমরা তো তাকে দর্শন করতে পারবো না তাহলে চলো তার চরণে প্রণাম জানাই বেশ ভগতা হারচ রনে জানা সতে খবর না গো আরে পূর্বেতে কিসের অঙ্কন বুঝিতে না পারি গো গো, এই পূর্ব দিকে কিসের অঙ্কন তুমি বুঝতে পারছো না প্রিয়ে না। এই পূর্বে কিসের অঙ্কন রয়েছে তাই না তবে শ্রবণ করো আরে পূর্বেতে আছে প্রিয়ে উদয়ে গিরি রাজগ পূর্বে রয়েছে উদয়গিরিরাজ উদয়গিরিরাজ নিত্যদিন যথাই উদিত হয় আমাদের সূর্য মহারাজ গো তাই হ্যাঁ। ওই উত্তরেতে কিসের অঙ্কন বুঝিতে না পারি গো সেই উত্তরে কিসের অঙ্কন উত্তরে হ্যাঁ। তাহলে শ্রবণ করো প্রিয়ে আরে উত্তরেতে আছে প্রিয়ে হিমালয় তোরা গো এই উত্তরে রয়েছে হিমালয় চূড়া। হিমালয় চূড়া কিন্তু আমি একটা জিনিস ঠিকভাবে বুঝতে পারছি কি না। গো? কাকা, ওই যে জলের স্রোত বয়ে যায় সেটা কি জলের স্রোত তুমি বুঝতে পারলে না না অগপ্রিয়ে যে দেখো উত্তরে রয়েছে হিমালয় চূড়া হ্যাঁ। তার পার্শ্ববর্তী হয়ে বহে যায় পতিত পাবনী মাতা গঙ্গা দেবীর
খরস্রোত ধারা গো। ও হ্যাঁ তাই ওগো পশ্চিমেতে কিসের অঙ্ক বুঝিতে না পারি গো। এই পশ্চিমে কিসের অঙ্ক? পশ্চিমে তাহলে শ্রবণ করো। আরে পশ্চিমেতে আছে প্রিয়ে দারুণ বৃন্দা পাণ্ডব গো। পশ্চিমে রয়েছে দারুণ বৃন্দাবন। জানো গো জানো, আজ আমি একটি জিনিস ঠিক ভালোভাবে বুঝতে পারছি না। কি? সেই শত শত নারীর মাঝখানে একটি পুরুষ যেন বংশীধারী, সেই পুরুষটি কে গো? ও, তাকে তুমি চিনতে পারলে না গো? না সে দেখো প্রিয়ে, ওই দেখা যায় শত শত নারী, তারা নারী নয় গো, তারা হচ্ছে গোপ গোপিনী। গপগপিনী। আর মধ্যেখানে বংশীধারী, তিনি হচ্ছেন স্বয়ং আমার গলগবিহারী গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। তাই জানো গো জানো, আজ আমার মনে কি হয়? কি হয়? মনে হয় যেন ওই শত শত নারীর মাঝখানে হ্যাঁ শ্রীকৃষ্ণ ঠাকুর নয়, মনে হয় আমার বাসর ঘরে কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। অগো, হ্যাঁ। তুমি আমায় ভগবানের সাথে তুলনা করো। যদি তাই হয় তবে কি হবে জানো? কি গো? আমি যদি কৃষ্ণ হয়, তুমি হবে আমার হৃদয়াঙ্গিনী রাধারানী গো। ওগো দক্ষিণেতে কিসের অঙ্ক বুঝিতে না পারি গো। দক্ষিণে কি রয়েছে হ্যাঁ। তুমি জানতে চাও? বলো। তাহলে শ্রবণ করো। আরে দক্ষিণেতে আছে প্রিয়ে স্বর্ণলঙ্কা করে গো। ওগো চলো এক এক করে সর্বদেব দেবীর চরণে প্রণাম প্রণাম জানাবে? ওগো মাইরা চলো। সকলে উলোধনী সঙ্গ ধরে দেবে। ওগো সকলের চরণে জানা সতে প্রণাম ওগো। ওগো কোন কারিগর গড়াই প্রাণনাথ এই না বাস ঘর গো প্রাণনাথ। দেখো দেখো দেখিতে সুন্দর। এ কি করেছি আমি? এক এক করে আমি সমস্ত দেবদেবকে প্রণাম করেছি। মাদরণী আমায় বলেছিল, মাদরণী আমায় বলেছিল সকল দেবতার অপরে হচ্ছে স্বামী দেবতা নিষ্ঠা। আজ আমি স্বামীকে প্রণাম করতে ভুলেছি। না না, যাই স্বামীর চরণে প্রণাম জানা। ওগো প্রাণনাথ, কি হয়েছে গো? তুমি মনে কিছু করো না গো। কেন কি হয়েছে বলো? আজ আমার বড্ড ভুল হয়েছে। ভুল? সকলে দেবতার অপরে হচ্ছে স্বামী, স্বামীর চরণে মতি রেখে পরে অন্য দেবতাকে প্রণাম করতে হয়। আজ যে আমি এক এক করে সমস্ত দেবদেবকে প্রণাম করেছি, অথচ আমি তোমায় প্রণাম করতে ভুলেছি। আগো, হ্যাঁ, আমি তো সর্বদা তোমার কাছেই রয়েছি, তুমি যখন ইচ্ছে আমায় প্রণাম করতে পারবে। তাহলে এসো আজ আমি তোমায় প্রণাম করি। বেশ। সখী, একে প্রিয়ে, তুমি চমকে উঠতে গেল। আজ তুমি যখন আমায় প্রণাম করতে আসো, হ্যাঁ, তোমায় দেখে যেন আমার বড় ভয় হয়। ভয় কিসের কেন ভয়? এমন করে তুমি আমি ভয় দেখাও বলো তো প্রিয়ে? কিসের ভয়? ভয়? হ্যাঁ। ওগো প্রিয়ে, তুমি আমার কাছে এসো না। ওগো, এসো না তুমি আমার তুমি কাছে। আমায় দেখে এমন করে পালিয়ে যেও না। এসো এসো, তুমি আমার নিকটে এসো এসো। আরে দূরে থেকো, দূরে থেকো, স্বামী, নয় আসিও কাছে। এসো না প্রিয় না, দূরে থেকো, দূরে থেকো,
যে তোমার দেওয়া সিঁদুর। আজ সত্যই তো এই পবিত্র বাসরের ঘরে তোমার সীমন্তের সিঁদুরের ছটা পড়েছে, তাই আমার ভয় হয়েছে, তাই না গো? সত্যি গো সত্যি। এসো, আর আমি ভয় পাবো না। সখিনা! বাবু, কেন মনে করে বারবার আমায় ভয় দেখাও, বলো না? কি হয়েছে কি? বলো তো বেহুলা, তুমি কি আমার সেই বেহুলা যাকে আমি ওই পবিত্র বাজারে দর্শন করেছি? হ্যাঁ, আমি তোমার সেই বেহুলা। না, তুমি আমার সেই বেহুলা হতে পারো না। তুমি কি আমার সেই বেহুলা যাকে আমি ওই উজানি নগর থেকে হ্যাঁ, আমি বিবাহ তোমার করে নিয়ে সেই এসেছি? বেহুলা। যদি তাই হয়, কেন বারবার তোমায় এই দেখা মাত্র আমার ভয় হয়? কিসের ভয়? তাই তো বলি, তুমি কাছে এসো না প্রিয়ে, এসো কাছে এসো না। এসো না। এসো। আরে দূরে থেকো, দূরে থেকো, আয় আসিও কাছে। না প্রিয়ে না। দূরে থেকো, দূরে থেকো, আয় আসিও কাছে। এসো এসো। তোমার সর্বাঙ্গে সর্ব দেখিয়া ভয় লাগে। সেটা সর্প নয় গো অভাগিনী প্রাণনা, আমার দেহের অস্ত্র বুঝতে পেরেছি গো। এক এক করে আমি এই অষ্টম অলংকার পরিধান করিয়াছি। এই অলংকার দেখে তুমি সর্প বলে ভয় পাচ্ছ, আর ভয় নেই, আমি সকল অলংকার খুলে দেব। দাঁড়াও বেহুলা, দাঁড়াও। অগো, এ কি করছো? কেন? যে দেখো, এই অলংকারে তুমি সর্প দেখতে পাচ্ছ না, আমি সকল কিছু খুলে দেব। দাঁড়াও, দাঁড়াও। ওগো, আজ সত্যই এক এক করে তুমি অষ্ট অলঙ্কার পরিধানে করে রয়েছো। এই পবিত্র বাসরের ছটা পড়েছে এই অষ্ট অলঙ্কারে, তাই দর্শন করে আমার সর্পের ভ্রম হয়েছে। সত্যি? আর আমি তোমায় দেখে ভয় পাবো না গো। পাবি না তো? এসো, আমায় তুমি প্রণাম জানাও। তুমি আমায় কথা দাও। ওগো প্রিয়ে, হ্যাঁ, আমি তোমায় কথা দিলাম, জীবনে মরণে শয়নে স্বপনে আমি কেবলমাত্র তোমার, কোনোদিনও তোমায় ছেড়ে কোথাও চলে যাব না গো, সর্বদা তোমারই থাকবো। আশীর্বাদ করি প্রিয়, চির সুখী হও। ওগো, মনে তোমার পরে তোমার সেই সময়ের কথা, কোন সময়ের কথা গো? তুমি যে আমায় বিয়ে করতে গেছিলে। বিয়ে করতে গিয়েছিলাম? হ্যাঁ, কত সুন্দর বাদ্য, কত সুন্দর সানাই। ও, তুমি আমাদের বিবাহের সানাইয়ের কথা বলছো? হ্যাঁ, কি হয়েছিল গো? জানো গো জানো, সত্যি সকল কিছু যদি অপছন্দের থাকলেও হ্যাঁ, হ্যাঁ। বিয়ের সানাইটা আমার খুবই পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? সত্যি। কেমন পছন্দ হয়েছে গো? সেই সানাই কি বলছিল জানো? কি বলছিল? বর্ণনা করতে হবে? বলো তো দেখি। বেশ, তাহলে বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। অগো সানাইটাই আজি বলছে কি? আমি ভাবি সেই কথা, রাত জেগে কেউ শুনছে হ্যাঁ, হ্যাঁ। আমরা দুজন শুনছি তা, কি করে জানাই আমার প্রাণ চলে যায়। আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত
সজ্জা। ঘর ফুলে সাজানো, কত জ্বলছে প্রীতির সুগন্ধ। এই বাসর ঘর ফুলে সাজানো, কত জ্বলছে প্রীতির সুগন্ধ। তুমি দূরে সরো না, নানা কাছে এসো না। তুমি দূরে সরো না, নানা কাছে এসো না। ওগো এই রাত ভর হলে আর পাবে না। মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা আমার ফুল সজ্জা। জাগিব বলে কত রাত যে করেছি প্রতীক্ষা। একটি রাত জাগিব বলে কত রাত যে করেছি প্রতীক্ষা। তুমি আমায় ছাড়ো না, তুমি দূরে সরো না, ছাড়ো না। তুমি আমায় ছাড়ো না, তুমি দূরে সরো না। ওগো এই রাত ভর হলে আর পাবে না। আজ মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা আমার ফুল সজ্জা। সত্যি গো, এত সুন্দর লেগেছে তোমার আমাদের সানাই, তাই না? সত্যি সত্যি। ওগো বলো। জানো গো, জানো জানো না, বলো গো। এই বাসার ঘরে কি করে সারা নিশে জাগৃত থাকা যায় গো? ওগো হ্যাঁ, সত্যি তো, পিতা আমাদের বলে গেছে, ওরে খোকা এই বাসরে ঘরে সারাটি নিশে জাগ্রত হয়ে কাটাবে, তাই না? সত্যি। বলো না গো, তোমার কাছে কি কোনো যুক্তি নেই? যুক্তি? যুক্তি কি করলে এই বাসর ঘরে সারা নিশে জাগৃত থাকা যায়? হ্যাঁ, মনে পড়েছে আমার। বলো বলো। জানো, সেই উজানি নগরে ললিতা, বিশাখা, কাঞ্চনা, সুলেখা সকলের সঙ্গে আমি ধুলো খেলা খেলতাম। ধুলো খেলা? ধুলো খেলা খেলে খেলে অনেক সময় আমি কাটিয়ে দিতাম। আজ তো আমার সখী নেই, তুমি একটি কার্য করবে। কি করবে তো? বলো, কি করতে হবে? তোমাকে আমার সখী সাজতে হবে। সে যে তুমি আমার সখী কাঞ্চনা হবে। হ্যাঁ, হ্যাঁ। তুমি আর আমি এই বাসর ঘরে ধুলো খেলা খেলবো। এই শোনো শোনো, এই পবিত্র বাসর ঘরে আমরা দুজনে ধুলো খেলা খেলবো, তাই না? জানো গো, ধুলো খেলাতে তোমার তো ধুলোর প্রয়োজন, সত্যি। কিন্তু চেয়ে দেখো, এ তো পবিত্র লৌহ বাসর ঘর, এখানে তুমি ধুলো কোথায় পাবে গো? এই বাসর ঘরে তো ধুলো নেই। হ্যাঁ, তাহলে কি করে যায়? এখানে তো ধুলো খেলা হবেই না। বলো না, তোমার কাছে কি আর কোনো যুক্তি নেই? না, আর আমার যুক্তি নেই।
সে কি বলছো? সত্যি। আমরা তো শুনেছিলাম নাকি মেয়েদের কাছে অনেক যুক্তি থাকে। আমরা ধুলো খেলা খেলতেই ভালোবাসি। তা কি করে যায়, কি করা যায়? হ্যাঁ, মনে পড়েছে গো। কি গো? একটি যুক্তি আছে। হ্যাঁ। এই বাসর ঘরে আসার পূর্বে আমার 6টি বৌদি আমায় বলেছিল, ভাই লক্ষিন্দর, বাসর ঘরে স্ত্রীকে নিয়ে পাশা সারি খেলতে হয়। পাশা? চলো আমরা দুজনে এই পবিত্র বাসরে পাশা সারি খেলবো গো। পাশা আবার খেলার নাম? আমি তো পাশা খেলতে জানি না। সে কি বলছো? হ্যাঁ। এ তো রাজকীয় খেলা, তুমি রাজার কন্যা হয়ে জানো না? না। সত্যি? সত্যি। আর যদি আমি তোমায় শিখিয়ে দিই? তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলেই আমি পাশা খেলবো। তবে খেলতে পারবে তো? অবশ্যই। বেশ, আমি তোমায় শিখিয়ে দেবো। কেমন? কই গো পাশা? নিয়ে আসো। এই দেখো, হ্যাঁ। এটা হলো পাশা আর এটা হলো শাড়ি। ঠিক আছে। একজনে পাশা চালনা করবে, হ্যাঁ। অন্যজনে শাড়ি নিয়ে তাকে মারবে। বেশ বেশ, তুমি চালাও দেখি। দেখো, এইভাবে আমি পাশা চালনা করলাম। কেমন? দেখেছো, আমি তোমার পাশাকে মেরেছি। এটা কি হলো? তোমার পাশাকে মেরেছি? আমার পাশাকে মেরেছো? হ্যাঁ। শোনো শোনো, এদিকে এসো। বলো। আমি কোথাও হতে পাশা চালনা করেছি গো। এই গন্ডির বাইরে থেকে। আর তুমি কোথাও হতে মেরেছো? কাছে গিয়ে। কাছে গিয়ে? তাহলে নিয়মের কোনো দাম থাকলো না। ও, গন্ডিরের বাইরে থেকে পাশাকে মারতে হবে। জানো গো, জানো, খেলা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়। খেলা খুবই কঠিন খেলা। কেন? কঠিন কঠিন খেলা খেলতে গেলে কি করতে হয় জানো? কি করতে হয় গো? পণ যদি না রাখা হয় খেলা কিন্তু মজে না। এ কি বলছো? হ্যাঁ। ও মা, খেলা তো জানে না, আবার খেলার নিয়ম ঠিক জানে। খেলা খেললে কি করতে বলো হয়? দেখি, তুমি যদি হেরে যাও এই বাসর ঘরে আমায় কি দেবে? কি দেবো? হ্যাঁ। 100 টাকা নেবে। কেমন? টাকা ফাঁকা নেব না। নেবে না? না। তাহলে কি দেবো? হ্যাঁ। তাহলে শোনো। ওহো পাশা খেলো গো, বেহুলা বালি পলকে বসিয়া গো পাশা। তুমি যে হাত দিলে স্বামী কি দেবে মারে গো পাশা। তুমি হারলে আমায় কি দেবে বলো? কি দেবো? তাহলে সবাই কারো, ওগো আমি যে হাতে দেব গো অষ্ট হয় অলঙ্কার। দাঁড়াও, নাও, পাশা পরিচালনা করো। ভাষা পরিচালনা করবো, কত সুন্দর। আমি যদি হেরে যাই দেব গলার অষ্ট অলঙ্কার, এতেই বলছে পাশা পরিচালনা করো। আর উনি যদি হেরে যান উনি বলছে কিছুই দেবেন না। এই বউয়ের কাছে নিতে হয় না, আমার? বউকে শুধু দিতে হয়। ওগো তুমি যে হাতে প্রিয় গো কি দেবে আমারে গো পাশা। ভালো ভালো। কি দেবো কি দেবো কি দেবো কি দেবো? হ্যাঁ, মনে পড়েছে আমার। ওর থেকে বেশি জিনিস, স্বামী থেকে আমাকে বেশি দিতে হবে। এই জানো, তোমার থেকে বেশি জিনিস দেবো। বলো। তুমি তো ওই অষ্টলঙ্কার দেবে। হ্যাঁ দেবো। চেয়ে দেখো, চেয়ে দেখো, আমার 2 হাতে কতগুলো চুড়ি। কতগুলো এই চুড়ি? চুড়িগুলো তোমার হাতে আমি পরিয়ে দেব। তোমার চুরি আমি পরবো, তাই না? উত্তম কথা। তোমার চুরি পরে এই চম্পলার বাজারে ঘুরে বেড়াবো, আমার মামাসিরা দেখবে আর বলবে, ওই দেখো চন্দ্রপদে সওদাগরের কনিষ্ঠ পুত্র তার বউয়ের চুরি পরে বাজারে ঘুরে বেড়াচ্ছে। তাহলে তুমি চুড়ি নেবে না? না। দেখো,
কানের পাশা, এই কানের পাশা দেবো। তোমার কানের পাশা? হ্যাঁ সোনার কানের পাশা রয়েছে তাই না? হ্যাঁ। দেখো তো আমার কর্ণে হিরে ঝুলছে। তাই এই কানের পাশা নেবে না? এই জানো এই নাকের বেসন না তোমার নাকে যা মানাবে। হ্যাঁ, তোমার নাকের বেসর পরে আমি ঘুরে বেড়াবো। নেবে না? দাঁড়াও ভাবতে দাও, কি দেব কি দেব আমি তো বলতে পারবো না। তুমি আমার সর্বাঙ্গের দিকে চেয়ে দেখো, যা কিছু পছন্দ হবে তুমি চাইলেই আমি দেব। তোমার সর্বাঙ্গে? হ্যাঁ, যা কিছু পছন্দ হবে। বেহুলা, বলো। এই পবিত্র বাসরের ঘরে আজ তুমি কথা দিলে, কিন্তু অবশ্যই তোমার সর্বাঙ্গের দিকে চেয়ে আমার যা পছন্দ হবে আমি চাইলেই তুমি হাসি মুখে তা অর্পণ করবে। কেমন? দেব দেব দেব। দেবে তো? কিন্তু তুমি আমি পাশা খেলবে, হ্যাঁ। এই বাসর ঘরে সাক্ষী থাকবে কি? সাক্ষী? হ্যাঁ। ওগো, এই বাসর ঘরে তুমি আমি দুজন ছাড়া তো অন্য কেউ নেই, কে বা রইবে সাক্ষী বলো? কে বলেছে নেই? কিছুক্ষণ পূর্বে সর্বদেব দেবীর চরণে প্রণাম জানিয়েছি না? প্রণাম জানিয়েছি। এই দেবতারা মানে বাবারা থাকবে তোমার দিকে, আর এই দেবীগুলো মানে মায়েরা থাকবে আমার দিকে। কি গো মা লক্ষ্মীরা থাকবেন তো? কত চালাক! দেখতে পাচ্ছে যে মায়েদের সংখ্যা বেশি তাই মায়েরা ওনার দিকে, আর বাবাদের সংখ্যা কম তাই বাবারা আমার দিকে। বাহ! আচ্ছা ঠিক আছে, যদি এটা না হয় কে কার দিকে থাকছে ওটাই দেখতে হবে। বেশ, দেখো দেখি। কি গো তোমরা কার দিকে থাকবে? আমার দিকে থাকবে? হ্যাঁ ঠিক বলেছো মা, আমার যদি জয় হয় তাহলে নারীদের জয়। কি গো বাবারা তোমরা কার দিকে থাকবে? হ্যাঁ, বাবা সবাই বলছে- তোমার দিকে। থাকবো না। আমার দিকে কেউ নেই। ও স্বামীর দিকে থাকবে? ঠিক আছে মায়েরা, উচ্চস্বরে উলোধ্বনি হবে। যতটা খেয়েছো একদম উচ্চস্বরে হারাতে হবে তো। সকলে বলো জয় জয় মা মনসা দেবীর জয়। মনে হচ্ছে আমি হেরে যাব। এদিকের মায়েরা শুধু হাসছে, উলোধ্বনি দিচ্ছে না। কি গো মা উলোধ্বনি দিতে লজ্জা পাচ্ছ নাকি? লজ্জা পেলে হবে না, উচ্চস্বরে উলোধ্বনি দিতে হবে। এই ধর্ম অনুষ্ঠানে উচ্চস্বরে উলোধ্বনি হবে। সকলে বলে জয় জয় মা মনসা দেবীর জয় জয় জয়। দেখেছো গো দেখেছো? হ্যাঁ দেখেছি। সবাই আছে আমার দিকে। সবাই তো তোমার দিকে রয়েছে, তাহলে আর জিজ্ঞেস করে কি হবে? চলো এবার পাশা খেলা আরম্ভ করি। কেন? আমি জিজ্ঞেস করবো? অবশ্যই। তবে দেখা যাক। কি গো, এতক্ষণে কি বললো যে স্বামীকে হারাতে হবে তাই না? কিন্তু জানো, স্ত্রীরা যতই চালাকি করুক না কেন সংসার কিন্তু ছেলেরাই চালায়। ছেলেরা যদি অর্থ উপার্জন করে না দেয় কি নিয়ে সংসার চলবে বলো দেখি? তাই যদি কেউ আমার দিকে থেকে থাকো মায়েরা, বাবারা, ভাই বন্ধুরা, একটিবার সকলে প্রেমানন্দে বলো দেখি নিতাই গৌর হরি বল হরি বল। তোমরা ভালো আমার দিকে আছো বুঝতে পারছি। তোমরা উলুধ্বনি দিলে না, হরিধ্বনি দিলে না। এদিকের মায়েরা কিছুটা তিলেও আছে তালেও আছে, মানে দুদিকেই আছে। কি গো এই শোনো শোনো, মায়েরা কি তোমার একা? ঠিক আছে, এটা বুঝি আমার নয়? পাশা পরিচালনা করো। বেশ, এসে এবার পাশা খেলা আরম্ভ করি কেমন? ঠিক আছে। এ দেখো, তোমার তো বিশ্বাস নেই, সর্বপ্রথম আমি গন্ডি কেটে দিলাম। এই গন্ডির ভেতর থেকে পাশা চালনা করব। মায়েরা উচ্চস্বরে উলুধ্বনি হবে। সকলে বলো জয় জয় মা মনসা দেবীর জয়। এই, এটা কি হলো? যে দেখো গন্ডির বাইরে। কত চালা! এখান থেকে পাশা মেরে আবার বলছে গন্ডির বাইরে। দাও দাও, এবার অষ্টলঙ্কার দাও। ওগো, এতে তো তুমি যেতনি। কে বলেছি এমন ছলনা করে জিতবে? দেখো পাশের ওপরে পাশা রয়েছে। কি গো মায়েরা আমার জয় হয়েছে তো নাকি? বুঝতে একবার পেরেছি। আর উচ্চস্বরে উলুধ্বনি জয় জয় মা মনসা দেবীর জয়। আমি বুঝতে পেরেছি। দাও। তুমি মালাটা আমার কাছ থেকে নেবেই তাই না? বেশ, তাহলে এই নাও। ওগো, হ্যাঁ? আমার মালা যে আমার গলা থেকে যেতে চাইছে না। মালা আবার আসতে চাইছে না? এ দেখো, আমি দিতে যাচ্ছি কিন্তু মালাটা যেতে চাই। দাও দাও খুলে দাও। শোনো, হ্যাঁ। আমার মালা কি না আমার সাথে কথা বলে গো। আমি একবার জিজ্ঞেস করে দেখি, যদি যেতে চাই তাহলে দেবো, আর না হলে কিন্তু সকালে দেবো কেমন? কে জানে রাজপুত্রীর গলার মালা কথা বলতেও পারে, কিন্তু আমি দেখবো মালা কেমন কথা বলবে। দেখবে? হ্যাঁ। কিন্তু জানো গো, তোমার এ আশাটুকু যে পূর্ণ হবে না। কেন? জানো, পুরুষের গলার মালা তো নারীদের সামনে ভীষণ লজ্জা পায়। তাই তোমায় দুই নয়নখানি বন্ধ করে বইমুখ হয়ে দাঁড়াতে হবে। মালা আবার লজ্জা
লজ্জা পাই? হ্যাঁ পাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বইমুখ হয়ে দাঁড়িয়ে থাকি। বেশ, এদিকে দেখবি না কিন্তু। কেমন কিরে মালা, আমার গলায় থাকবি নাকি বেহুলার গলায় যাবি বলতো? না, কে বলেছে আমি তোমার গলার মালা তোমার গলায় থাকবো? কেন যাবো বেহুলার গলাতে? না, আমি যাবো না। এই শুনেছো গো? সত্যি তো মালা কথা বলেছে? হ্যাঁ। মালা যদি তোমার সঙ্গে কথা বলতে পারে, তাহলে আমার সঙ্গে কেন কথা বলবি না? তোমার সাথে কেন বলবে আমার মালা? তুমি নয়ন বন্ধ করে তো। বন্ধ করবো? অবশ্যই। বেশ। কিরে মালা, আসবি না আমার গোলা? কে বলেছে এত বড় মিথ্যে কথা? যাবো তো, দেখো মালা আসতে চেয়েছে, মালা আসতে। শোনো শোনো, তোমার চালাকি আমি ধরে ফেলেছি। ঠিক সেইভাবে মালার সঙ্গে তুমি কথা বলেছিলে। ও মা, এত চালাক। দাও তাহলে দাও। মালাটা নেবে? এই হ্যাঁ। নাও। পরিয়ে দাও। পরিয়ে দেবো? ও স্বামী, বলো না গো, এতগুলো অষ্ট অলঙ্কার পরিধান করে আমার কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ। দেখি দেখি। বা, খুব সুন্দর মানিয়েছে গো, কিন্তু কিছু কম মনে হচ্ছে। এদিকে এসো তো, এদিকে এসো তো, এসো এসো। আরে বসলে হবে না, তাহলে তুমি তো এমনি দেখতে মা লক্ষ্মীর মতো, বসে আর কি হবে? এই পেটের ওপর দাঁড়াও, দেখি দেখি। বাহ, চমৎকার। দেখি কেমন লাগছে, কেমন লাগছে? হ্যাঁ, খুব সুন্দর। কাক তাড়াচ্ছি। আরে না গো না, দেখি আরেকটু মনে হয় ভালো লাগবে গো। বাহ, সুন্দর। ও তো, আচ্ছা, এত সুন্দর করে তো সাজালাম, কিন্তু কিছু একটা কম লাগছে। হ্যাঁ গো, বলো। মনে পড়ে গেল, তোমার সখীরা নাকি বলছিল তোমার নাকি মাতা সরস্বতীর মধ্যে জিভ আছে। আরেকটু দেখো দেখি, আরেকটু, আরেকটু। বাহ, তবু একটা জিনিস কম লাগছে। কেন, কি কম লাগছে? এত সাজিয়েও দেখি পারি না। কি কম লাগছে, কি কম লাগছে দেখি। হ্যাঁ, মনে পড়েছে, এইবারে সম্পূর্ণ হয়ে যাবে। কি গো, কেমন লাগছে গো? দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? যদি হস্তে একটা খাড়া ধরিয়ে দেওয়া যেত, ঠিক যেন মা কালীর মতো। জয় জয় মা কালীর জয়। ও মা, এ কি হলো? সরে যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। কেন? শোনো শোনো, সরে যাও। সরে যাবো? শোনো না, সরে তো। তুমি আমার সাথে কথা ভালো বলবে না? লাগছে না। তুমি আমার সাথে কথা বলবে না? না, বলবো না। বলবে না তো? বলবো না, বলবো না, বলবো না। বলবে না? না, একেবারে না? একেবারে না, মোটেই না, মোটেই না। তাহলে এতক্ষণ কি হচ্ছে? এই কথা বলে যাচ্ছে, বলছো কথা বলবো না, কথা বলে যাচ্ছে, বলছো কথা বলবো না। ও মা, এ তো দেখছি অভিমান করে ফেলেছে। আজ সত্যি কথা বলবে না? ওকে একটিবার কথা বলো। এই বেহুলা, একটিবার বলো না। ওগো, আজকে তুমি সত্যই অভিমান করে ফেলেছো? এই যা, এ তো সত্যি অভিমান করে ফেলেছে। তাহলে কি করা যায়? ওগো দেখো, আমি না তোমার সাথে একটু রহস্য করছিলাম, একটিবার কথা বলো। বলবে না? দেখো আমি কান ধরেছি। থাক, কান ধরতে হবে না আর। বলো তো, সত্যি সত্যি কি আমাকে মাকালি লাগছিল? তোমাকে? হ্যাঁ। না গো না। তাহলে কেমন লাগছিল বলো না গো? কেমন লাগছিল? হ্যাঁ। ওগো, তোমায় যে খুব সুন্দর মানিয়েছে প্রিয়ে। এ কি বেহুলা, হ্যাঁ। এক এক করে পরিধানে করেছো আমার অষ্ট অলংকার। অলংকার। আজ যেন খুলে গেছে তোমার রূপের বাহার। হ্যাঁ। তোমায় দেখে যাওয়ার আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইতে পারি না প্রিয়ে। এসো এসো, তুমি আমায় প্রদান করো সুরজ সিংহা। ওগো, ওগো, তুমি আমার কাছে এসো না, তুমি আমায় বেহুলা, স্পর্শ করো না। আমি যে তোমায় দেখা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না, তাই তো বলি এসো, তুমি আমার নিকটে এসো। ওগো, এই মালা তুমি তুমি পরিধান করে নাও, আমি তোমায় সরতে শিখে দিতে পারবো না। ওই আমার প্রীতি চঞ্চলা হলো, প্রিয়ে গো
ফল আরে ভিতরে কুৎসিত কালো বাহিরে ও চাহল আমার এসো প্রিয় এসো আমি যে তোমায় নাকি স্থির হয়ে দাঁড়িয়ে রইতে পারি না এ সময় আলিঙ্গন প্রদান করে এসো আমায় ছুঁয়ো না স্বামী গো স্বামী গো তোমার হস্তপদ বড় ভারী আমি সহিতে না পারি অবয়ামি কন্যা হয় গো প্রভু সাহসের জালিয়ামাই কি বলছো জানো তোমার হস্তপদ বড় ভারী আমি সহিতে না পারি আমি কন্যা হই প্রভু সাহসের জালি প্রভু গো বীর রাত্রি দেবানাদি অগ করিয়ালিঙ্গ অগ শাস্ত্রী লেখাই আছে বিধবার লক্ষণ আমায় জানো বীর রাত্রি যেই বানারি করে আলিঙ্গন শাস্ত্রে আছে প্রভু বিধবার লক্ষণ তুমি আমায় স্পর্শ করো না প্রিয়ে গো বলো আরে মানবো না প্রিয়ে আরে তোমার পহচান আজ আলিঙ্গন নাহি দিলে তে জীবন ওগো আমি যে তোমায় কি করে বোঝাই প্রভু গো ওগো কাঁচা দুগ্ধ পান করিলে ওগো জলের সমান ওগো তপ্ত করা দুগ্ধ খেলে মধু পড়ে পান আমায় জানো কাঁচা দুগ্ধ পান করিলে জলের সমান তপ্ত করা দুগ্ধ খেলে মধু করি পান তুমি হয়তো জানো না প্রিয়ে কাঁচা দুগ্ধ অগপ্রিয়ে সর্বপূজাই লাগে আর তপ্ত করা দুগ্ধ প্রিয়ে কোনো কার্যে নাহি আসে তুমি হয়তো জানো না কাঁচা বেল ডালিম খেলে মুখে লাগে কষ পাকা বেল ডালিম খেলে মুখে ভরা রস তুমি জানো না প্রিয়ে কাঁচা বেল তুলসী পাতা সর্বপূজাই লাগে আর শুকাইয়া গেলে পাতা ওই গঙ্গার জলে ভাসে ছি বাবা মা বিয়ে দিয়েছে আমায় পণ্ডিত দেখিয়া কিন্তু না বুদ্ধি তোমার হাড়ি ডোম চণ্ডালের সমান এগুলা হ্যাঁ এই কি বলছো কে বা মরে চণ্ডাল বলে কাহার স্বগতে চলে বুদ্ধি আমার স্বয়ং দ্রোণাচার্যের মতো ও তুমি ঘুর দ্রোণাচার্য হ্যাঁ দ্রোণাচার্যের মতো যদি তোমার বুদ্ধি হয় তাহলে আজ আমি এই বাসর ঘরে কয়েকটি প্রশ্ন করব তোমায় সেই প্রশ্নের প্রতি যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমি তোমায় শ্রুতি সিংহার দেবো নয়তো তুমি শ্রুতি সিংহার পাবে না বেশ তাই হবে আর তুমি বড় সুন্দর আমি ভালো জানি সকলেই জানে আমার প্রশ্নের উত্তর হ্যাঁ বলো যদি বলো স্বামী হ্যাঁ বলে দেবো আকাশের চন্দ্র কবে ভূমিতে আসছিল কোন যুগেতে কার বিয়েতে নৃত্য করেছিল
কবে ভূমিতে এসেছে, কোন যুগে কারবি নৃত্য সে করেছে। নৃত্য করেছে? শোনো শোনো, যোগ ত্রেতা যোগে মিথে রাতে রামের বিয়ে হলো, আকাশের চন্দ্র এসে নৃত্য করেছিল। দাদা আরো প্রশ্ন আর সিঁদুরের জন্ম স্বামী কথাই হয়েছিল, সর্বপ্রথমে সিঁদুর কে বা পড়েছিল। সিঁদুরের জন্ম কোথা থেকে? মাথায় হাত করেছ তো? আমি জানি এই প্রশ্নের উত্তর তুমি পারবে না, আলিঙ্গন চাইতে পাবে না। আচ্ছা গোপী, এই প্রশ্নের উত্তরটা নিশি প্রভাত হলে দেবো। তাহলে নিশির প্রভাতে তুমি আমার কাছে আলিঙ্গন নেবে। তাহলে শোনো শোনো, তোমার প্রশ্নের উত্তর না দিলে আলিঙ্গন পাবো না, তাই না? আর যদি প্রশ্নের উত্তর প্রদান করি তাহলে তো আলিঙ্গন দেবে। অবশ্যই। তবে শোনো, আজকের কথা নয়, সেই পূর্বের সৃষ্টির কথা। গোলক বিহারী গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানী স্বরূপ সমস্ত গোপগোপিনীদের নিয়ে লীলা করেন সেই গোলক ধামে, তাদের মধ্যে অন্যতম একটা সখী ছিলেন বিরজা দেবী। বিরজা, যিনি রাধার সমতুল্যা। তার মনে মনে বড় চিন্তা যে হে গোবিন্দ, রাধারানী প্রতিদিনই তোমার চরণে সেবা করে, একটিবার যদি আমি তোমার চরণে সেবা করতে পেতাম, নারী জীবন এখানে আমার ধন্য হয়ে যেত। অন্তর্যামী ভগবান জানতে পেরে বিরজা দেবীকে নিয়ে লীলা করতে আরম্ভ করলেন। রাধারানী সংবাদ পেয়ে ছুটে এলেন শ্রীকৃষ্ণ এবং বিরজাকে ধরার জন্য। সেই ছলে শ্রীকৃষ্ণ কি করলেন? বিরজা দেবীকে বললেন, তুমি জলের আকার ধারণ করো, অর্থাৎ নদীতে পরিণত হও। আর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে একটি কালো অর্থাৎ কৃষ্ণবর্ণের সর্প মানে সাপ, সর্পের রূপ ধারণ করে বিচরণ করতে লাগলেন। রাধারানী যখন ছুটে এলেন, কাউকে দর্শন করতে পেলেন না। সম্মুখে দেখলেন কৃষ্ণবর্ণের সর্প। মনে মনে ভাবলেন, আমার কৃষ্ণ কালো, এই সাপটাও কালো, তাই যদি এই সাপকে আমি সায়স্তা দিই তাহলে আমার কৃষ্ণকে সায়স্তা করা হবে। সাপকে সায়স্তা করার জন্য কি করলেন? ধারণ করলেন ময়ূরের রূপ। জানো, ময়ূরের সাথে সর্পের শত্রুতা রয়েছে। তাই তো ময়ূর রূপ ধারণ করে সেই কৃষ্ণবর্ণের কাল সাপকে 3 বার ঠোঁটের আঘাত করেছিলেন। সেই হতে যে রক্ত বেরিয়ে এসেছিল সেই কৃষ্ণ রূপে সর্পের অঙ্গ হতে, সেই রক্তটা যখন রাধারানী জানতে পারলেন এই যে আমার প্রাণ গোবিন্দের রক্ত, এই রক্তটুকু বিফলে যেতে দেব না, তাই কি করলেন? রাধারানী স্বয়ং তার সীমন্তে সিঁদুর রূপে গোবিন্দের রক্তখানি ধারণ করলেন। এই শ্রীকৃষ্ণের অঙ্গ হইতে রক্ত বেরিয়েছিল, সেই রক্ত থেকে সিঁদুরের জন্ম। আর রাধারানী সর্বপ্রথমে সিঁদুর পরিধান করেছিলেন, রাধারানী ময়ূর রূপ ধারণ করেছিলেন। তাই শ্রীকৃষ্ণ কি করলেন? মস্তকে তুলে রাখবে বলে ময়ূর পক্ষ সর্বদা মুকুটে ধারণ করেন। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেম আলিঙ্গন দেহ অগ প্রাণ প্রিয়া, আর আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না, এ সময় তুমি আলিঙ্গন প্রদান করে এসো। তুমি আমায় রক্ষা করো, এসো প্রিয় এসো। তুমি আমায় রক্ষা করো। একটি সর্বনাশ, আর যদি বেহুলা বাড়ির চরিত্র হয়ে যায় হরণ, হবে না বাবু কার্য সিদ্ধি। তাই লক্ষ্মীন্দরের কামবান সরিনি, তাকে করিলে আমি ক্ষুদা বানিনি তুমি আমায় স্পর্শ করবে না, তুমি আমায় ছবে না। অগপ্রি, আজ তোমার সাথে কত আনন্দে মত্ত হয়েছিলাম, আমি তো বুঝতেই পারিনি গো। না জানি কখন ওতে আমার ওদরে দাও দাও করে খিদের অগ্নি জ্বলে যায়। এত রাত্রে তোমার খিদা পেয়েছে, কার গৃহে যাবো, কোথা থেকে অন্য নিয়ে এসে আমি তোমায় সেবা দেবো। ও রন্ধন করো বালি, আজ ক্ষুধা নালে রহিছে পরানা। কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো জল, কি বা দিয়ে অপ্রাণনাথ করিব রন্ধন।
জন্য সুন্দর করে এই বাসর ঘরে আমি অন্ন রন্ধন করতে বেশ চাই। প্রিয়ে, আমি একটু বিশ্রাম করি, তুমি বেশ। অন্ন রন্ধন করে নিয়েছো কেমন? আজ আমি স্বামীর কথা মতো এই বাসর ঘরে অন্ন রন্ধন করি না কেন, ও রন্ধন করিলাম বাসর ঘরে। অগণ মগম নশা দেবী নম নারায়ণী, তোমার শ্রী চরণ গতিমা লটাইয়ে ধরণী রন্ধন। অবতাভতজি বন কবি বন্দে বিশ্ব হরি, ধর্মসভায় ও মায়েরা দেবেনি উলধনি রন্ধন। আজ আমার এখন পঞ্চব্যঞ্জন তৈরি হয়েছে, এবার আমি স্বামীকে সেবা দিতে যাই না কেন?